গাড়ির ইঞ্জিন এরকম অনেক বেশি কাঁপাকাঁপি করলে কি কি সমস্যা হতে পারে। গাড়ির এই বিষয়গুলো আপনি যত বেশি জানবেন আপনি তত কম ঠকবেন। তো চলুন সাইলেন্সারের সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাই। ইঞ্জিনটি মিসিং করার কারণে সাইলেন্সার থেকে এরকম সাউন্ড হচ্ছে। তো এখন চেক করে দেখব ইঞ্জিনটি কেন এরকম মিসিং করছে। 1 নাম্বার সিলিন্ডারটি একটু কম কাজ করছে, 2 নাম্বারটি একদম ঠিকঠাকভাবে কাজ করছে এবং 3 নাম্বারটিও সঠিকভাবে কাজ করছে। 4 নাম্বারটি টোটালি একবারেই কাজ করছে না। তো ইগনিশন কয়েল কিন্তু কারেন্ট ঠিকই দিচ্ছে, কিন্তু আমাদের সিলিন্ডারটি মিসিং করছে এরপরেও। তো এই অবস্থায় যদি আমরা স্পার্ক প্লাগ অথবা ইগনিশন কয়েল চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হবে না। তো আমরা যেহেতু আগেই স্পার্ক প্লাগ এবং ইগনিশন কয়েল চেক করে নিয়েছি, তার মানে এখন আমাদেরকে ইঞ্জিন কম্প্রেশনটা চেক করে দেখতে হবে। তাহলে আমরা সঠিক সমস্যাটাকে খুঁজে বের করতে পারবো যে আমাদের সমস্যাটা কি ইঞ্জিনে না অন্য কোনো জায়গায়। তো আমরা ইঞ্জিনের কম্প্রেশনের সঠিক মাপটা পাওয়ার জন্য গাড়ির ইঞ্জিনটি বন্ধ করে রেখে দিব, সারা রাত বন্ধ থাকবে, সকালে আমরা চেক করে দেখব। তো আমরা 1 নাম্বার সিলিন্ডারের কম্প্রেশন পেলাম 120। তো আমরা এখন 2 নাম্বারটা চেক করে দেখব। তো 2 নাম্বার সিলিন্ডারটা আপনারা দেখতেই পাচ্ছেন 150-এর উপরে আছে। তো আমরা এবার 3 নাম্বারটা চেক করে দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন 3 নাম্বারটাও 150-এর উপরে আছে। তো আমরা এখন 4 নাম্বার সিলিন্ডারের কম্প্রেশনটা চেক করে দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন 4 নাম্বার সিলিন্ডারের কম্প্রেশনটা একদম উইক দেখাচ্ছে। তো আমরা আরেকটু চেক করে দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন লং সেলফ মারার পরও তারপরেও কম্প্রেশনটি উইক দেখাচ্ছে। আবার মাত্র দেখি। তো এই ধরনের সমস্যা যদি ইঞ্জিনে থাকে ওই সময় ইগনিশন কয়েল, স্পার্ক প্লাগ এগুলো চেঞ্জ করে কোনো লাভ হয় না। তো আমরা ইঞ্জিন কম্প্রেশনটাকে মেপে যতটুকু বুঝতে পারলাম এটা ইঞ্জিনের হেডের সমস্যা। তো আমরা আবারও 1 নাম্বার সিলিন্ডারটাকে আরেকবার চেক করে দেখে নিব। তো 4 নাম্বার সিলিন্ডার কম্প্রেশনটা একবারে লো, যার কারণে আমরা আরেকবার চেক করে দেখে নিব। তো এই ধরনের সমস্যা আপনাদের গাড়িতে দেখা দিলে যে কোনো জিনিস পরিবর্তন করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে চেক